আজকে আমরা শিখব একটি ডবল ডোর ফ্রিজের বায়োমেটাল, থার্মাল ফিউজ আর হিটার কিভাবে চেক করতে হয়। আগের দিন আমরা দেখেছিলাম একটি টাইমার কিভাবে চেক করব, সেই রকম ভাবে আজকে চেক করব বায়োমেটাল, থার্মাল ফিউজ আর হিটার, এই তিনটে জিনিস। তো দেখো, এইটা হচ্ছে একটি বায়োমেটাল। বায়োমেটালের কাজ কি? ফ্রিজে যখন অধিকতম কুলিং হয়ে যায়, মানে ফ্রিজ যখন -5 ডিগ্রিতে চলে যায় কুলিং, তখন বায়োমেটাল হিটারকে লাইন দেয়। ঠিক আছে, এটাই হলো বায়োমেটালের কাজ। আর যখন টেম্পারেচার 10 ডিগ্রি হয়ে যায়, তখন আবার বায়োমেটাল কাট হয়ে যায়, গিয়ে হিটারকে লাইন দেওয়া বন্ধ করে দেয়। তো দেখো, বায়োমেটালের দুটো পিন থাকে। আমরা একটা ক্লাম্প মিটার নিয়ে নেবো। ক্লাম্প মিটারটাকে কি করব, বাজার মোড বা ডায়োড মোডে সেট করব। করে বায়োমেটালের এই দুটো পিনে আমরা দুটো লাইনে আমরা ঠেকাবো। ঠেকালে কি হবে, আমাদের এখানে কোনো বিপ আওয়াজ আসবে না আর কোনো মানও দেখাবে না, কারণ এটা এখন অফ অবস্থায় রয়েছে। বায়োমেটালটা অফ অবস্থায় রয়েছে। এটা কখন অন হবে? যখন এর টেম্পারেচার -5 ডিগ্রিতে যাবে, তখনই এটা অন হবে। তার মানে এটাকে অন করতে গেলে এখন আমাকে এটাকে বরফের মধ্যে চুবিয়ে এর টেম্পারেচার মাইনাসে নিয়ে যেতে হবে। মাইনাসে নিয়ে গেলে এটা অন হবে। অন হওয়ার সাথে সাথে এই যে ক্লাম্প মিটারে দেখো, এখানে এখন 0 শো করছে, কোনো কিছুই আসছে না। ঠিক আছে, যখন এটা -5-এ যাবে তখনই এটা শো করবে। তো বোঝা গেল, এইভাবে আমরা বায়োমেটাল চেক করতে পারবো। মানে এটা হলো অর্ধেক চেক হলো। সম্পূর্ণ চেক করতে গেলে এটাকে এখন আমাকে বরফের মধ্যে চুপাতে হবে, মানে এর উপর বরফ দিতে হবে। দিলে তাহলে যদি এটা অন ঠিক থাকে, এটা অন হবে এবং এখানে রেজিস্ট্যান্স বা বিপ শব্দ আসবে। ঠিক আছে, এটা গেল বায়োমেটাল। আচ্ছা, এরপরে কি আছে? থার্মাল ফিউজ। থার্মাল ফিউজের কাজটা কি? ধরো কোনো কারণে ফ্রিজের বায়োমেটালটা খারাপ হয়ে গেল, তখন কি করবে? তখন হিটারে কিন্তু কন্টিনিউ লাইন যাবে। লাইন যেতে যেতে হিটার যদি বন্ধ না হয়, তাহলে একটা সময় ফ্রিজে ভিতর পুড়ে যেতে পারে কিংবা ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ হিটারকে বন্ধ করার জন্য যে বায়োমেটালটা, সেটাই তো খারাপ হয়ে গেছে। আর যদি ফিউজ লাগানো থাকে, থার্মাল ফিউজ, তখন কি করবে? যখন টেম্পারেচার বাড়তে বাড়তে 72 ডিগ্রি টেম্পারেচারে চলে যাবে, তখন এই ফিউজটা কেটে যাবে। কেটে গেলে অটোমেটিক হিটারে লাইন যাওয়াটা বন্ধ হয়ে যাবে। তার জন্যই এই ফিউজটা ব্যবহার করা হয়। মানে কোনো কারণে বায়োমেটাল খারাপ হয়ে গেলে তখন এই ফিউজটা হিটারটাকে বন্ধ করার কাজ করে। বোঝা গেল? তো এই ফিউজটা ঠিক আছে কিনা কিভাবে চেক করব? সেম মিটারটাকে আমরা ডায়োড মোডে রেখে এই হিটারে দুটো পিনে আমরা লাগাবো। এখানে কি, এখানে আমাদের কোয়ান্টিটি শো হবে বা বিপ আওয়াজ আসবে। দেখো, তার মানে এটা আমাদের ঠিক আছে, একদম ঠিক আছে থার্মাল ফিউজটা। আর একটা জিনিস আছে, এটা এই যে হচ্ছে আমাদের হিটার। ঠিক আছে, এটা হলো টিউব হিটার। আর এক ধরনের হিটার পাওয়া যায় যেগুলো কুলিং কয়েলের সাথে জড়ানো থাকে। এইটা হলো আমাদের হিটার। এই হিটারটা আমরা ডাইরেক্ট, যেহেতু এটা এসি কারেন্টে চলে, এই দুটো পিন আমরা ডাইরেক্ট ভোল্টেজ দিয়ে, ফেজ নিউট্রাল দিয়ে চেক করতে পারবো যে এটাতে লাইন আসছে। যদি হিটারটা গরম হয়, তাহলে মনে করবো হিটারটা ঠিক আছে। অথবা মাল্টিমিটারও সেম, দুটো পিনে আমরা ঠেকাবো। ঠেকালে এখানে রেজিস্ট্যান্স শো করবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স শো করবে। দেখো, রেজিস্ট্যান্স শো করছে, তার মানে হিটারটি ঠিক আছে। আর না হলে আমরা কি করব, এর এই দুটো পিনে একদিকে ফেজ আর একদিকে নিউট্রাল দেব। দেওয়ার সাথে সাথে এটা গরম হওয়া শুরু হবে। তো এইভাবেই আমরা প্রতিটা ইলেকট্রনিক্স জিনিস আমরা চেক করতে পারবো।
তো তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, আগামী 8ই ফেব্রুয়ারি 2026 আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও আমার সাথে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো। আমাদের ইনস্টিটিউটের নাম শরণ্যা রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। আগামী 8ই ফেব্রুয়ারি 2026 সপ্তাহে একদিনের ক্লাস। তোমরা অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো।